আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ এই 14 নম্বর অঙ্কটি করব। দেখো, প্রথম রাশিকে বলছে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি। তাহলে আমরা এক কাজ করব, দ্বিতীয় রাশি a প্লাস 2b ভাগ a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। প্রথমে যেটা আছে সরি প্রথমে যেটা আছে সেটা হিসাব করা শুরু করবো আমরা। দেখো, এখানে আছে a কিউব, এটা a কিউব, সরি a কিউব। এখানে মানে এ তিনটা, এখানে আছে কয়টা? একটা। তাহলে কয়টার দরকার? তিনটা হলে কয়টা লাগবে? দুইটা। দুইটা মানে স্কয়ার দিলাম। এখানে দেখো, এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার নাই, তাহলে আমার b স্কয়ার লাগবে। এখন এই a স্কয়ার b স্কয়ার দিয়ে আমি a এবং a এই দুইটাকে আমরা গুণ করে এখানে আনবো, অর্থাৎ a প্লাস 2b কে a স্কয়ার b স্কয়ার দ্বারা গুণ করে এই জায়গায় নামাবো। দেখো কি হয়, a স্কয়ার আর a গুণ করলে a কিউব, আর এই b স্কয়ারের b স্কয়ার, এই প্লাসের প্লাস, এখানে 2 এর 2 লিখে দাও, এখানে a স্কয়ারের a স্কয়ার লিখে দাও, এখানে b দুইটা, এখানে একটা, তিনটা b কিউব। আমরা চিহ্নের পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। আমাদের অঙ্কটি করা শেষ। সুতরাং নির্ণেয় ভাগফল a স্কয়ার b স্কয়ার। একেবারে সহজ একটি অঙ্ক, কিন্তু বোঝার কারণে অনেকে করতে পারে। আমি আবার বলতেছি, দেখো সবসময় প্রথমটা হিসাব করে, এখানে a স্কয়ার আছে, a কিউব আছে, এখানে আছে, অর্থাৎ এখানে তিনটা, এখানে আছে একটা, কয়টা লাগবে? দুইটা। দুইটা দিলাম। এখানে আমার b স্কয়ার আছে কিন্তু এখানে নাই, তাহলে এখানে b স্কয়ার দিব। এখন a স্কয়ার b স্কয়ার দিয়ে আমি এটা এবং এটাকে গুণ করে এখানে নামাবো। a স্কয়ার কে এ দ্বারা গুণ করলে a কিউব, b স্কয়ারের b স্কয়ার, প্লাস এর প্লাস, a 2 এর 2, a স্কয়ারের a স্কয়ার, b এখানে দুইটা, এখানে একটা, তিনটা। আমরা চিহ্নের পরিবর্তন করি, শেষ করে দেব। তাহলে এটা হবে আমাদের নির্ণেয় ভাগফল। আশা করি বুঝতে পারছো।